আশারায়ে মুবাশশারায় 10 জন যে সাহাবী ছিল তাদের মধ্যে একজন ছিল উসমান রাদিয়াল্লাহু আনহু। তিনি আল্লাহকে কেমন ভয় পেয়েছেন তার জলজান্ত একটি প্রমাণ দিচ্ছি। মিসকাতের 125 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী এই উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি হচ্ছে দুঃখে দুঃখে কাঁদছেন। কোনো মানুষ যখন মারা যেতেন কবরের কাছে তিনি এসে দুঃখে দুঃখে কাঁদতো। তার দাড়ি এবং মোবারক ভিজে যেত তার চোখের পানির জন্য। তার টপ টপ করে মাটিতে সেই পানিগুলো পড়ে যেত। সঙ্গী সাথীরা বলতো, ইয়া উসমানু, হে উসমান, আপনি এইভাবে কাঁদছেন কেন? আপনি কি ভুলে গিয়েছেন আপনি হচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা? একটি নয় 2টি মেয়েকে বিয়ে করেছে উসমান রাদিয়াল্লাহু আনহু। আপনি কি ভুলে গিয়েছেন আপনি হচ্ছেন জান্নাতি সাহাবী, আশারায়ে মুবাশশারায় আপনি একজন? আপনি কি ভুলে গিয়েছেন? আপনি দানবীর, আপনি পরহেজগার, দিনদার। তো আপনাকে আমরা যখন দেখি কবরের পাশে গিয়ে দাঁড়ান তখন দুঃখে দুঃখে কাঁদেন। বুঝতে পারলাম না আপনি কি জন্যে কাঁদেন। তখন উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন যে আমি এই জন্যই কাঁদি, এই ভয়ে কাঁদি, এই ভয়ে কাঁদি। আমি উসমান যখন কবরে প্রবেশ করব, আমার সাথে কবর কি ব্যবহার করবে, কবরে আমার সাথে কি আচরণ করবে সেই প্রতিপালক, সেই ভয়ে আমি কাঁদি। আল্লাহু আকবার। উসমান রাদিয়াল্লাহু আনহু জান্নাতে যাবে। এমনও সাহাবী যদি কবরের ভয়ে কাঁদতে পারে, আমি সলিমুল্লাহ কলিমুল্লাহ, নাই আমাদের সালাত, নাই হজ, নাই যাকাত, নাই তাসবিহ তাহলিল, তাহলে আমাদের কি পরিমাণে কান্না করতে পারা লাগে বলেন? উসমানের মতো ব্যক্তিত্ব যদি এইভাবে কাঁদেন, কবরের পাশে এসে কাঁদেন, কবরে যদি আমার সাথে কি ব্যবহার করা হবে এই ভয়ে, এই চিন্তায়, এই পেরেশানে, আমাকে কবরে কি ব্যবহার করতে হবে এই ভয়ে যদি উসমান কাঁদতে পারে, তাহলে আমাদের কত কান্না করতে হবে বলেন কেমন কান্না করতে হবে? উসমান রাদিয়াল্লাহু আনহু তাকওয়াবান যেমন ছিল, আল্লাহর ভয় তার মধ্যে ছিল। আর এই সবচেয়ে ইম্পর্টেন্ট কথা কি জানেন? উসমান রাদিয়াল্লাহু আনহু জান্নাতে যাবে, গ্যারান্টি প্রাপ্ত। এই সাহাবীর অন্তরে যদি এইরকম ভয় কাজ করে, যাকে আল্লাহ তাআলা বলছেন আমি তাকে জান্নাতে দিবই দিব, এই উসমান রাদিয়াল্লাহু আনহু যদি তাও আল্লাহর ভয়ে কাঁদতে পারে, আপনার আমার কি হবে আল্লাহ মানে। সেজন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া উম্মতি মুহাম্মদ, হে মুহাম্মাদের উম্মতেরা তোমরা শুনো, হে মুহাম্মাদের উম্মতেরা তোমরা শুনো, আমি যেমন আল্লাহকে জানি এবং চিনি, লাউ তাআলামুনা মা আলামুন, তোমরা যদি আল্লাহকে জানতে এবং চিনতে তাহলে কম হাসতে, কান্না করতে বেশি। এই হাদিস প্রমাণ করে আমরা আল্লাহকে চিনতে পারি নাই, আমরা আল্লাহকে জানতে পারি নাই, আমাদের জীবনটাই আনন্দ আর বিনোদন দিয়ে ভরা না। আরে আপনার আমার আত্মীয় স্বজন যখন মারা যায় মনে হয় বিয়ে বাড়ি লাগে না? দুঃখের সহিতই কথাটা বলছি। কেমন করে? আরে দেখবেন ওই বাড়িতে মহিলা মানুষ এসে এত জটলা বাঁধে, রঙে বেরঙের মানুষ, আর এত খোশ গল্প চলে, বাপরে বাপ, বলা দুষ্কর। এটা বিয়ে বাড়ি না মরা বাড়ি তফাৎ করা যায় না। সাহাবীদের আমলে, সালফে সালিনের আমলে কেমন ছিল জানেন? যখনই কোনো মানুষ মারা যেত তাদের একটা আতঙ্ক গ্রাস করতো, তাদেরকে আর চেনা যেত না, ভয়ে আতঙ্ক থাকতো। আর তারা বলতো আল্লাহুম্মা মাগফিরলি, হে আল্লাহ তাকে ক্ষমা করুন, তাকে মাফ করুন, তার জন্য বরকতের দোয়া করতো, তার জন্য দোয়া করতো, মাফ যেত যতক্ষণ পর্যন্ত কবর না দেওয়া হয়েছে। আর আমি ওই মরা বাড়িতে গিয়ে কার মেয়ে কাকে নিয়ে পালালো, কার কয় মন ধান হয়েছে, কার কয় লাখ টাকা আলুতে লস হয়েছে, হায় রে গল্প রে বাবা। এটা আল্লাহর ভয়? এটা তাকওয়া? তারা আতঙ্কে থাকতো এই লাশের সাথে কেমন ব্যবহার করা হবে, কি হবে এর ভাগ্য, কি আছে এর কবরে তার সাথে কি আচরণ করা হবে, এই ভয়ে তারা চিন্তায় থাকতো, পরেশান থাকতো। আর আজকে আমরা হাসি তামাশা দিয়ে জীবনটা সাজিয়ে ফেলেছি। সেজন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া উম্মতি মুহাম্মদ, হে মুহাম্মাদের উম্মতেরা তোমরা শোনো, লাউ তাআলামুনা মা আলামুন, আমি আল্লাহকে যেমন জানি এবং চিনি, তোমরা যদি আল্লাহকে চিনতে তাহলে কম হাসতে, কান্না করতে বেশি। আজকে আমরা কান্না ভুলেই গিয়েছি।
আরও বলছিলাম যে আপনার চোখের পানি আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আপনার চোখের পানি আপনাকে জাহান্নামে নিয়ে